আচ্ছা, আমরা হচ্ছে নতুন একটা ফাইল ফোল্ডার বানাই নি আগে। উম, এটা ডিলিট করে দিই। আর গত ছিল আমাদের ডে 2, আমি এই জিনিসটাকে কপি করে পেস্ট করি। এটাকে আমি বানাই দিই হচ্ছে আজকে হচ্ছে ডে 3। ডে 3। আচ্ছা, ডে 3-তে আমাদের আগের মতোই আছে, থাক। আমি এই ডে 3টাকে ভিএস কোডে ওপেন করে নিই। আচ্ছা, গত ক্লাসে আমরা যে টেবিলটা করছিলাম, এখন এখানে দুইটা টেবিল ছিল, তাই না? টেবিল ছিল আমাদের দুইটা। তার মধ্যে আমরা একটা টেবিল ডিলিট করে দিই। একটা টেবিল দেখব, আর একটা হচ্ছে আমি তোমাদের ক্লাসের টেবিলটাই রেখে দিই, এতে করে বুঝতে সুবিধা হবে। আউটপুটটা একটু দেখে নেই। আচ্ছা, আউটপুটটা আমাদের আসছে, ঠিক আছে? আউটপুটটা কি আসছে? আমাদের টেবিল মানে কি? একটা টেবিলের কি থাকে আমি আগে বলছিলাম, গত ক্লাসে বলছিলাম একটা টেবিল, আমরা এটা হচ্ছে পুরোটা একটা টেবিল। এখন এই টেবিলের কি আছে? এই টেবিলের কি আছে? এই যে সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা সারি। বিষয়টা বাংলায় বুঝিও। এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা সারি। এটা একটা সারি, নিচের এটা একটা আছে সারি, এই তার নিচেরটাও হচ্ছে একটা সারি, যেটাকে আমরা হচ্ছে টেবিল রো বলি, যেটাকে সারিটাকে বলা হচ্ছে রো। এখন এইটা হচ্ছে 1 নাম্বার সারি। 1 নাম্বার সারিতে আমাদের কয়টা কলাম আছে? এই সম্পূর্ণ ঘরটা একটা কলাম, এই ঘরটা একটা কলাম, এই ঘরটা আরেকটা কলাম, এই ঘরটা আরেকটা কলাম, এই ঘরটা আরেকটা কলাম, এইটা আরেকটা কলাম। তার মানে কি, একটা সারির মধ্যে একাধিক আমাদের কি থাকতে পারে? কলাম থাকতে পারে। ঠিক আছে? যেমন যদি চিন্তা করো, তোমরা যে ক্লাস যেখানে বসে ক্লাস করো, সেখানে কি থাকে? একটা ব্রেঞ্চ থাকে। ওই ব্রেঞ্চের মধ্যে কি থাকে? একটা সম্পূর্ণটা একটা সারি না? সম্পূর্ণটা একটা সারি। কিন্তু ওই সারির আদলে আবার কি হইছে? তার নিচে, নিচে, নিচে অনেকজন বসতেছো। তার মানে কি? একেকটা কলাম মানে একেকটা লাইন। এই জিনিসটাকে বলা হচ্ছে টেবিল রো, যেটাকে আমরা বলি টিআর। যেটাকে বলি আমরা টিআর। এখন এই টিআর এর মধ্যে কি, কি থাকবে? কয়টা ডাটা থাকবে? সেটা আমাদের নির্ধারণ করতে হবে। এখন কয়টা ডাটা থাকবে? এখন আমরা এখানে কি লিখছি? প্রথমে লিখছি ডেট অ্যান্ড টাইম। তার মানে কি? এই টিআর এর মধ্যে কি থাকবে? একটা টিডি থাকবে প্রথমত। কার জন্য? ডেট অ্যান্ড টাইমের জন্য একটা টিডি থাকবে। এখন আমাদের ক্লাস আছে একটা, তার মানে কি আরেকটা টিডি হইলো কার মধ্যে? ওই টিআর এর মধ্যেই। তারপর কি আসলো? ক্লাস 2। তার মানে কি আমাদের প্রয়োজন অনুযায়ী কি হচ্ছে? ডাটা বাড়তেছে। কার মধ্যে? একটা রো এর মধ্যে, একটা সারির মধ্যে, যেটা আমরা এখানে করেছিলাম। দেখো যে এটা একটা রো, তার মানে কি এটা একটা রো। এই সারির মধ্যে কয়টা ডাটা থাকবে সেটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের বলতে হবে। আর আমাদের কয়টা প্রয়োজন ছিল? আমাদের ছিল কয়টা ক্লাসের? 5টা। 1 থেকে 5 নিয়ে নিছি, এই জন্য হচ্ছে আমাদের এক এক করে আমাদের এই কলামগুলো বাড়ছে শুধুমাত্র একটা টিয়ারের জন্য, মানে একটা সারির জন্য। এখন এখন এই ডেট অন টাইম এটা শেষ হয়ে গেল। নিচে আসছে কি? সানডে, মানে হচ্ছে বারের নাম। সানডে মানে কি? রবিবার। এখন এই রবিবারের জন্য কি আরেকটা সারি লাগবে না? রবিবারের জন্য কি আরেকটা সারি লাগবে? তবেই তো আমরা এখানে নিচে নিচে বসতে পারবো। যদি আরেকটা সারি নাই থাকে তাহলে তো বসাই অসম্ভব হয়ে যাবে। এই জন্য আরেকটা টিয়ার নিচে আমরা নিচে, মানে এই টিয়ারের কাজ এতটুকু ছিল, এই টিয়ার শেষ। এখন নতুন করে আরেকটা কি হয়েছে? আরেকটা টিয়ার শুরু হয়েছে। এখন এই টিয়ারের মধ্যে কি কি থাকবে? কি কি থাকবে? এইটার আদলে আমাদের এই ডাটাগুলো আবার বসাইতে হবে। প্রথমে কি বলছিলাম?
ডেট অ্যান্ড টাইম, এই ডেট অ্যান্ড টাইম কোথায় আছে? এই যে এখানে। তার মানে কি, ঠিক এইটার নিচে তো আমাকে এই বারটা বসাইতে হবে। এখন আমি এই বারটা যদি আবার এখানে বসাইতাম তাহলে কি মিলতো? মিলতো না। তার মানে এই প্রথমের টিয়ারের সাথে মিলাই আমাদের বাকি টিয়ার গুলাকে মিলাইতে হবে। মানে হচ্ছে এই প্রথম টিয়ারের মধ্যে এই যে ডাটাগুলো আছে, এই ডাটা অনুযায়ী আমাকে মিলাইতে হবে এই টিটি গুলা। তার মানে কি, প্রথমে আছে ডেট এন্ড টাইম, এই ডেট এন্ড টাইমের জায়গায় প্রথমে বসাই দিলাম ডেট, প্রথমে বসাই দিলাম ডেট, ঠিক আছে, প্রথমে বসাই দিলাম ডেট। এখন পরে বলছে কি ক্লাস ওয়ান, ক্লাস ওয়ান মানে প্রথম ক্লাসে কি হবে? প্রথম ক্লাসে কি হবে, ধরে নিলাম এখানে বাংলা ক্লাস। বা আমি আরেকটা যদি টেবিল নেই, ধরো এই টেবিলটা তো আছে, এই টেবিলটা থাক, আমি আরেকটা টেবিল নেই, সেটা হচ্ছে তোমাদের স্টুডেন্ট টেবিল, ঠিক আছে, স্টুডেন্টের নাম যেটা এর আগেও আমাদের ছিল, যেটা এর আগে আমাদের ছিল, মানে হচ্ছে এখানে যদি আমি বলি নেম, শর্টকাটে লিখতেছি, এখানে বলে দিলাম রুল, এখানে বলে দিলাম রেস, ঠিক আছে, আর এখানে বলে দিলাম শর্টকাটে লিখলাম, ঠিক আছে। আর একটা কাজ করি, এই জিনিসটাকে আমি কমেন্ট করে রাখি দিই, তাহলে এটা আমাদের দেখা যাবে না। এখন আমি যদি এটার আউটপুটটা এখানে দেখি, তার মানে কি এখানে আসছে না? আসছে, কিন্তু আমরা একটা কাজ করি, এই টেবিলের যে জিনিসগুলো ছিল এই জিনিসগুলো আমি কপি করে নিয়ে নিই, তাহলে আমাদের কাজটা অনেকটা আগায় যাবে। এই টেবিলে দিয়ে দিই, হয়ে গেছে। আচ্ছা, আসে নাই? বর্ডার ওয়ান, সেল স্পেসিং 5, সেল প্যাডিং, দেখছো ভুলটা কোথায় করছি? ভুলটা কোথায় করছি? সবগুলাই রো নিছি কিন্তু ডাটা নেই, কোনো আউটপুটও আসে নাই, ঠিক আছে। এই জন্য আমাদের কি করতে হবে, এগুলো ভুল হয়ে গেছে, এটা আমাদের বাদ দিতে হবে। এই টিআর এর মধ্যে আমাদের কি দিতে হয়? টিএস বা টিটি, আমি টিটি ধরেই দিলাম, তাহলে এখানে বলে দিলাম নেম, নেম, তারপর হচ্ছে রোল, তারপর হচ্ছে রেস, তারপর এখানে বলে দিলাম হচ্ছে ডিপার্টমেন্ট। তাহলে একটা রো এর মধ্যে আমি কয়টা ডাটা দিলাম? 1 2 3 4, মানে স্টুডেন্টের সিরিয়াল নাম্বার দিচ্ছি, ঠিক আছে। তার মানে কি, একটা রো এর মধ্যে, একটা সারির মধ্যে আমার, একটা সারির মধ্যে আমার কি কি আছে? তার রোল নাম্বার, তার রেজিস্ট্রেশন নাম্বার, তার ডিপার্টমেন্ট, ঠিক আছে। বা এখানে যদি আরেকটা দিতাম সিরিয়াল নাম্বার এসএল, তাহলে জিনিসটা দেখতে হয়তো বা একটু ভালো লাগতো। তাহলে এই যে সিরিয়াল নাম্বার চলে আসছে। এখন এখন তাহলে কি, এইটার নিচে নিচে আমাদের স্টুডেন্টের নামগুলো বসাইতে হবে না? এখন স্টুডেন্টের নাম যদি আমি বসাইতে যাই, তার মানে কি আমাকে আরেকটা সারি নিতে হবে। তাহলে আরেকটা সারি নেওয়ার জন্য কি করতে হবে? সারি নেওয়ার জন্য কি করতে হবে, তাহলে আমাকে আরেকটা টিয়ার নিতে হবে। এখন টিয়ারটা নিব কোথায়? এই টিয়ারটা যেখানে শেষ হয়েছে, এই টিয়ার যেখানে শেষ হয়েছে তার নিচে ঠিক, তার ঠিক নিচেই আমি আবার একটা টিয়ার নিলাম। এখন এই টিয়ারের মধ্যে কি থাকবে? এইটাকে অনুকরণ করে আমাকে এখানে ডাটাগুলো বসাইতে হবে। প্রথমে কি ছিল? সিরিয়াল নাম্বার, তাহলে আমি এখানে বলে দিই টিডি, সিরিয়াল নাম্বার বলে দিলাম 01, ঠিক আছে। তারপর কি আসতেছে? নেম, নাম কি দিলাম? ধরে নিলাম আলামিন, ঠিক আছে, আলামিন, বানানটা ভুল হইলে হবে, শুধুমাত্র জাস্ট বোঝার চেষ্টা করো। তারপর কি আছে? রোল নাম্বার, তাহলে রোল নাম্বারটা কোথায় দিব? তার ঠিক নিচে, এই টিডির নিচে দিব। রোল নাম্বার ধরে নিলাম 01, 2501 ধরে নিলাম, এটা তার রোল নাম্বার। তার নিচে ঠিক দিতে কি দিতে হবে? এখানে বলছে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এখানে কি দিলাম? ধরে জাস্ট একটা সংখ্যা বাড়াই দিলাম, ঠিক আছে। এখন তারপর বলছে ডিপার্টমেন্ট, তার ডিপার্টমেন্ট কি বলে দিলাম এখানে সিএসটি। তার মানে কি, একটা স্টুডেন্টের জন্য একটা রো, মানে এই একটা স্টুডেন্টের বায়োডাটা দেওয়ার জন্য আমাদের একটা রো দরকার। তার মানে কি, এইটার অনুকরণ করে আমি এখানে ডাটাগুলো বসাই দিলাম। এখন দেখো তার ঠিক নিচেই এই যে ডাটাগুলো বসে গেছে, বসে গেছে না? এই যে দেখো, সিরিয়াল নাম্বার 1, নাম আলামিন, রোল 25, রেজিস্ট্রেশন নাম্বার, এটা ডিপার্টমেন্ট চলে আসছে। এখন যদি আমার আরো বাকিগুলো তোমাদের, মানে বাকি তোমাদের গুলো যদি এখানে স্টোর করার দরকার হয়, তাহলে কি করতে হবে? আবার নিচে সারি নিতে হবে না? তাহলে আবার যদি শাড়ি নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমাকে কি করতে হবে? আবার একটা শাড়ি নিতে হবে, ঠিক টিয়ারের নিচে।
আবার কি নিলাম, একটা টিআর নিয়ে নিলাম। এই টিআরের মধ্যে কি দিব, আবার টিডি দিব। এখন এখানে সিরিয়াল নাম্বার কত দেবো, 02। এখানে নাম কার্ড দিব, এখানে কি আছে ধরো এখানে দিলাম লাবু, তার রোল নাম্বার বলে দিলাম 2502, এখানে 2502, ধরো এখানে বলে দিলাম হচ্ছে 89। তার ডিপার্টমেন্ট আবার কি আছে, তার ডিপার্টমেন্টও সিএসটি। তাহলে ঠিক দেখো, এটা এই টিয়ারটা নিলাম আলামিনের জন্য, এটা নিলাম লাবুর জন্য, তার মানে কি ঠিক আলামিনের নিচে বসে যাবে, রিফ্রেশ দিলেই দেখতে পারো বসে গেছে না, বসে গেছে। এখন যদি বাকি তোমাদের আরো দুজনের নেওয়ার প্রয়োজন হয় তাহলে কি করব, ঠিক এই টিয়ারের নিচে আমি আবার নিয়ে নিব, এই টিয়ারের নিচে আবার নিয়ে নিব, নিয়ে নিলাম। এখন এই টিয়ারের মধ্যে আবার কি দিতে হবে, টিডি দিতে হবে। টিডি দিয়ে আমাকে এখানে বলতে হবে 03, দেন নাম কি আছে, ধরো এখানে বলে দিলাম মনিরা। তারপর এখানে বলে দিলাম হচ্ছে 2503 90, তারপর এখানে বলে দিলাম হচ্ছে সিএসটি। তাহলে কি চলে আসলো, এখানে তাদের আরেকজনের লিস্ট চলে আসলো। এখন যদি আমার আরেকজনের নেওয়ার প্রয়োজন হয় তাহলে কি করতে হবে, আমাকে ঠিক এটার নিচে নিতে হবে, তার মানে কি আরেকটা রো বাড়াইতে হবে। আবার এই টিআর এর নিচে দিয়ে দিলাম টিআর, ঠিক আছে। এই টিআর মধ্যে আবার কি দিতে হবে, টিডি দিতে হবে। টিডি কত নেব, 04, নাম কি আছে কানিস, তারপর হচ্ছে রোল নাম্বার বলে দিলাম 4, আর হচ্ছে এখানে 91। আর এই সিএসটিটা আমি এখান থেকে কপি করে এই টিডি থেকে আমি ঠিক এটার নিচে বসাই দিলাম, তার মানে কি ঠিক নিচে নিচে বসে গেল। এখন বলো এই বিষয়টা কে কে বুঝো নাই এখনো, এবার বুঝতে পারছো যে আসলে কোথায় টিআর দিতে হবে, কোথায় টিডি দিতে হবে, কোথায় কয়টা টিডি দিতে হবে, বুঝতে পারছো এবার বিষয়গুলা। বলো বলো, কারণ এটা না ক্লিয়ার করলে তো আমি সামনে আগাইতে পারবো না, কারণ সামনের বিষয়টা আরো জটিল আসবে এখন। হ্যাঁ সেটাই, যদি বুঝে থাকো তাহলে আমরা এখন নেস্টেড টেবিল শুরু করবো, ঠিক আছে। কারণ এই সাধারণ টেবিলটা বুঝতে না পারলে নেস্টেড টেবিল আরো কঠিন লাগবে। আচ্ছা, নেস্টেড টেবিল করার জন্য আমাদের এটা বুঝতে হবে, কারণ না হলে আবার সমস্যা আছে। তাহলে এই জিনিসগুলো আমি কি করি, একেবারেই ঝেড়ে ফেলে দিই, ঠিক আছে। তা না করে আমি কমেন্ট আউট করে রাখি, যাতে পরবর্তীতে তোমাদের কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি নেস্টেড টেবিল শুরু করার জন্য নিচে চলে আসি। নেস্টেড টেবিলটা হচ্ছে কি, ধরো এক টেবিলের মধ্যে আর একটা টেবিল সংযুক্ত করার বিষয়টাকে বলা হয় যে নেস্টেড টেবিল, ঠিক আছে। মনে করো একটা টেবিল তো আছে, এই টেবিলের মধ্যে আরেকটা ভাগ করার জন্য আমাদের নেস্টেড টেবিলের প্রয়োজন হয়, মানে টেবিলের মধ্যে টেবিল, ঠিক আছে। তাহলে আমি একটা এখানে সাধারণত টেবিল নিয়ে নিই, টেবিল নিয়ে নিলাম। সাধারণত কি জানি, টেবিলের রো থাকবে স্বাভাবিক, টেবিলের ডাটা থাকবে, এটা স্ট্রাকচারটা আমাদের নিতেই হবে। কিন্তু এখানে আউটপুট আমাদের আপাতত 0 আসবে, ঠিক আছে। তো আমি এটা বোঝার জন্য একটা কাজ করি, এই টেবিলের আমি একটা উইথ দিই, ঠিক আছে। উইথ WID WITTS, উইথ 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 দিলাম, ধরো এখানে লম্বা ভাবে দিই 500, আর এর হাইট দিই ACIGST হাইট, এর হাইট দিলাম ধরো 300, ঠিক আছে। এখন এটা যদি ভাবে আমি শো আপ করাই, এটা যদি শো আপ করাই আসবে না, কিন্তু কিভাবে আসবে, যদি আমি এর ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরো এখানে বিজি কালার, কিন্তু এটা তো শো সেদিন করে নাই, তারপরে দেখি রেড। এখন যদি রিফ্রেশ দিয়ে দেখি, সে কিন্তু আসতেছে না, আমি জানি না কেন এটা কাজ করতেছে না, নাকি এভাবে বিজি কালার এভাবেই সম্ভবত এবার আসতে পারে, এবার আসছে। তার মানে কি,
আমাদের এখানে কি দিলাম, একটা উইথ নিলাম, একটা হাইট নিলাম, তারপর এটা বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালারও নিলাম। তার মানে কি এই টেবিলের, এটা হচ্ছে এই টেবিলের, এই যে টেবিলটা, এই টেবিলটার প্রপার্টি হচ্ছে 500/300, ঠিক আছে। তার মানে কি এই যে মাপটা আমাদের এখানে চলে আসে, কি বলছে 500/300, তার হচ্ছে এটা তার প্রপার্টি। এখন জন্মসূত্রে তার দুইটা ছেলে হয়ে গেছে। এখন যদি দুইটা ছেলে হয় তাহলে আমরা কি জানি, যে যখন দুইটা ছেলে হবে তখন কি, এটা যদি তার পিতা হয় তাহলে কি তার পুত্রগুলা সমান দুই ভাগে ভাগ পাবে না? পাবে কিনা বলো দেখি? অবশ্যই পাবে। তো এখন যদি পায় তাহলে আমরা কিভাবে ভাগটা করব? তার মানে কি এই যে মেইন যে টেবিলটা আছে, এই টেবিলটাকে তখন আমরা দুই টুকরা করে দিব, ঠিক কি না? সেটাই করব, কিন্তু কিভাবে করব? যখন আমরা এখানে করতে যাব, ধরো এই যে টিডি এখানে একটা আছে, আমি যদি আরেকটা নেই, এখানে যদি আমি আরেকটা নেই, নিতে পারবো, কিন্তু নিতে পারবো। ধরো এখানে উইড আছে আমার 300, হাইট আছে, হাইট আছে 300, উইড আছে 500। তাহলে আমি দুজনকে সমান দুজন ভাগে যদি ভাগ করে দিই তাহলে কত করে পাবে? 250 কে ভাগ করলে কত হবে? ধরো আমি ভাগ করতে যাচ্ছি এই বরাবর, মানে এখান থেকে এই, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আমি ভাগ করতে যাচ্ছি এ এবং বি এর মধ্যে ভাগ করে ফেলবো, তার মানে কি সমান সমান পাবে। তাহলে আমি কি করতে পারি, এই উইথটাকে এর এই টিটির মধ্যে বলে দিতে পারি উইথ, WITHS উইথ, কত পাবে তাহলে 250, আর হাইটের দিক থেকে আমি সমানে রাখবো, ঠিক আছে। হাইটের দিক থেকে আমি এটাকে সমানে রাখবো, আর এখানে একটা বিজি কালার দিয়ে দেবো, ঠিক আছে। বিজি কালার দিয়ে দেবো এখানে গ্রিন, গ্রিন বুঝার ক্ষেত্রে। আমি দিয়ে তো দেখি যে আসতেছে কিনা, আসছে না। তার মানে কি একজন তার সমান ভাগ পেয়ে গেছে, কিন্তু আরেকজন বাকি থাকলো। তাহলে আমি একটা কাজ করি, এই জিনিসটায় আমি তার অপরজনকেও দিয়ে দিই, কারো কোনো মন খারাপ নাই। তাহলে এই গ্রিনের জায়গায় শুধু অন্য কিছু দিয়ে দেবো, গ্রিনের জায়গায় কি দিতে পারি, ব্লু দিতে পারি, BLUE ব্লু। চলে আসছে, আসছে না? কিন্তু এর চারপাশে লাল দাগটা কিন্তু আছেই। এটা চাইলে রাখতেও পারো, নাও, না চাইলে নাও রাখতে পারো। যদি না রাখতে চাও তাহলে আমরা কি করতে পারি, আমরা এই যে প্রপার্টিগুলো নিয়েছিলাম এখানে, বর্ডার, সেল স্পেসিং, এগুলো আমি নিয়ে নিই, এগুলো হচ্ছে কমন অ্যাট্রিবিউট এই টেবিলটার, ঠিক আছে। এগুলো দিয়ে দিব, দিয়ে দিয়ে এই যে এখানে করে দেবো বর্ডার 0, সেল স্পেডিং সব কিছু 0 থাকবে, আমাদের ডিফল্ট সব কিছু 0 থাকবে, ঠিক আছে। আমার মনে হয় যেগুলা না নিলেও যদি আমি এটা এভাবে নিতাম, শুধু বর্ডার 0 করে দিই, তাহলে হয়তোবা এটা চলে যাবে। তার মানে এটা এখনো যায় নাই। তাহলে আমি কাজ করি, এই বাকি জিনিসগুলো রেখে দিই, সেল স্পেসিং 0, সেল প্যাডিং 0, তাহলে আশা করি এটা চলে গেছে। তাহলে সমান দুই ভাগে পেয়ে গেছে। এখন কথার কথা, এই যে দুইটা পুত্র, ধরো এরাও বিয়ে করলো, বিয়ে করার পরে এদেরও সন্তান হইল, তার মানে কি এদের ভাগের জিনিসটা ওদের পুত্রগুলো পাবে না? অবশ্যই পাবে। তাহলে কি করতে হবে, এদের মধ্যে এখন ভাগ করতে হবে। এখন এদের মধ্যে যদি ভাগ করতে চাই তাহলে কি আমরা ভাগ করতে পারবো? পারবো না। ধরো এই টেবিল, এইখানে দুইটা টিডি আছে, মানে টেবিল ডাটা আছে। এখানে যদি আমি বলে দিই, এখানে যদি বলে দিই T1, আর এখানে বলে দিই হচ্ছে টি TW2, তাহলেই বুঝতে পারো যে কোনটা 1 কোনটা 2। আসছে না? এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। আচ্ছা, T2 এর দিকে আমরা পরে আসি, আমরা আপাতত আসি T1 এর দিকে। আচ্ছা, ধরে নিলাম T1 এর দুইজন পুত্র, তার মানে কি, তাহলে সে তার যে প্রপার্টিটা আছে তার বর্তমান প্রপার্টি কোনটা, তার পিতার কাছ থেকে যেটা পাইছে বর্তমান, সে তার মানে প্রাপ্য হচ্ছে এইটা।
এই টি এই টিডির প্রাপ্য হচ্ছে বর্তমানে কোনটা 250/300, যেটা হচ্ছে এখানে ভাগে সে পেয়েছে। এখন সে করতে চাচ্ছে তার যে প্রপার্টিটা আছে সে সমান 2 ভাগে ভাগ করতে যাচ্ছে। এখন যেদিকে ইচ্ছা ভাগ করতে পারো, সেটা তোমরা এভাবেও ভাগ করতে পারো, আবার চাইলে এভাবেও ভাগ করতে পারো। এখন তোমরা বলো কিভাবে ভাগ করলে মানে জিনিসটা ভালো দেখাবে। যদি আমি এভাবে হ্যাঁ, যদি আমরা এখানে এই যে মানে উপর থেকে নিচ এইটা ভাগ করি তাহলে কি হবে, এই পাশে একটা অংশ এই পাশে একটা অংশ সুন্দর হবে। আবার যদি আমরা এভাবে ভাগ করি, সরি, মানে যখন আমরা এই যে এখানে যদি একটা দাগ দিই, এখানে যদি একটা আমি দাগ দিই ধরে এইভাবে, এইটা একটা আমি জাস্ট এমনি বোঝার ক্ষেত্রে নিচ্ছি, এটা একটা, ঠিক আছে। এখন ধরো আমার এখানে এটা যদি আমার এভাবে থাকতো, এটা যদি এভাবে থাকতো, এটা একটা, এটা একটা, তাহলে কি ভালো লাগতো? এই 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 প্রপার্টিটা মানে এই জমিটা কিছুই হইতো না, না বাড়ি হইতো না কিছু হইতো, মানে এক কথায় আবাদ ছাড়া। তাহলে কি আমরা এইভাবে ভাগ করব না? কিভাবে ভাগ করতে পারি? আমরা চাইলে এটাকে সুন্দরভাবে ভাগ করতে পারি। কিভাবে? আমরা চাইলে হচ্ছে এই যে এভাবেই ভাগ করতে পারি, এভাবে একটা, এভাবে একটা। তাহলে কি হচ্ছে, জিনিসটা সুন্দর হচ্ছে না? মানে এইটাও একটা অংশ ভালো হচ্ছে, এটাও একটা অংশ হচ্ছে। তাহলে আমাদের এখন যদি আমরা এইভাবে ভাগ করতে চাই তাহলে আমাদের কি ভাগ করতে হবে? ধরো এটা আমাদের একটা টেবিলটা, এটা এটা হচ্ছে আমাদের, এটা যদি টেবিলটা হয়, উম, এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, এবং এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, এবং আমরা ভাগ করেছি কোথায়? এখানে, তাই না? এখানে ভাগ করেছি, তার মানে কি এ বি সি ডি। তাহলে এখানে একটা বলতে পারি এটা হবে ই, এটা হবে এফ। কিন্তু আমরা এখন চাচ্ছি কোনটাকে ভাগ করতে? আমরা চাচ্ছি এখন এইভাবে ভাগ করতে। কিভাবে? এইভাবে। তাহলে এখন কাকে ভাগ করতে হবে? আমরা এখন কাকে ভাগ করব তাহলে? এই ইটাকে নাকি এসিটাকে, কোনটা ভাগ করবো বলো? মানে এটা তোমাদের ধরে নাও যে ম্যাথমেটিক্যালের জ্যামিতির যে সূত্রগুলো, তাই না? এরকমই না? এটা যে ম্যাথমেটিক্যাল টার্ম, এটা বুঝতে হবে। কারণ এটা বুঝতে না পারলে তাহলে না হলে আমরা ওয়েবসাইটের লেআউট ভাগ করতে কখনোই পারবো না। এটা আমাদের বুঝতেই হবে, এই কমন বিষয়টা বুঝতে হবে। আমি কি বললাম, আমি ভাগ কিন্তু করে ফেলছি, এখানে করে ফেলছি না? এই ভাগ করে ফেলছি। এখন তোমাদের লজিক দিয়ে বলো, আমি যদি এখন এ এবং ই মানে হচ্ছে আমি যদি এখন এইটাকে 2 ভাগ করি তাহলে আমাদের কি পয়েন্ট দাঁড়াবে? এইটাকে যদি 2 ভাগ করি ভাগ, এখানে যদি 2 দিই তাহলে আমাদের কি পয়েন্ট দাঁড়াবে? এবং কি এ এবং সি এখানে যদি ভাগ দিই 2 তাহলে কি পয়েন্টটা দাঁড়াবে? ধরো এ এবং ই যদি ভাগ করি তাহলে আমাদের কি কেমন আসবে? এভাবে আসবে না? এভাবে আসবে। কিন্তু আমরা যদি এ এবং সি কে ভাগ করি তাহলে কি আমাদের এই বরাবরই আসবে। এখন তাহলে কি এ এবং কি ই হচ্ছে আমাদের কি উইথ, তাই না? WIDTS, উইথ, এটা হচ্ছে উইথ। আর এটা ছিল আমাদের কি এসি ইকুয়াল, এটা সমান কি ছিল আমাদের হাইট, SEIGST, হাইট। তার মানে কি আমাদের উচ্চতাটাকে যদি ভাগ করি এ এবং সি উচ্চতা না, এই উচ্চতাটাকে ভাগ করলে কি হচ্ছে আমাদের নতুন একটা পয়েন্ট বাইরে হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি এটা যদি বলি আমরা এক্স পয়েন্ট, এটা হচ্ছে ওয়াই পয়েন্ট। তার মানে কি এসি কে ভাগ করলে সমান আমরা কি পাচ্ছি? আর একটা করে পাচ্ছি, সেটা হচ্ছে এ এক্স, একটা হচ্ছে এ এক্স
আর একটা হচ্ছে এক্স সি, এ দুটো পাচ্ছি না? এতটুকু যদি বুঝতে পারছো, বাকিরা কথা হলো। হুম, গুড। তাহলে আমরা এখন সামনের দিকে কোড করতে পারি, ঠিক আছে? কেটে দিলাম। একটা কাজ করি, এই জিনিসটা একটু স্ক্রিনশটে নিয়ে রাখি তাহলে। ঠিক আছে, কেটে দিলাম। হ্যাঁ, সব চলে গেছে। আচ্ছা, তাহলে আমরা এখন চাচ্ছি এই যে টি ওয়ানটা আছে তাকে আমরা এই থেকে, এই টপ থেকে বটমে আমরা বিভাগ করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে আমাদের? উইথটা ঠিক রেখে, ঠিক রেখে মানে, তার মানে কি এখান থেকে এখান পর্যন্ত উইথ কত ছিল? 250। তাহলে কি উইথ ঠিক রেখে আমাকে ভাগ করতে হবে হাইটটাকে। কার? এই প্রথম টিডির, দ্বিতীয়টার না কিন্তু, প্রথম টিডির। এখন প্রথম টিডির ভাগ আমরা কিভাবে করতে পারি? কোনো অপশন আছে? কোনো অপশন আছে বলতে পারবা? আমরা ধরো এই টি ওয়ানটাকে যদি কেটে দিই, সাপোজ এই টি ওয়ানটার ভিতরেই তো আমাদের ভাগ করতে হবে, তাই না? এখন আমরা জানি টিডিটাকে তো ভাগ করতেছি, তার মানে কি আমরা একটু ট্রাই করে দেখি, এখানে আরো একটা টিডি নিয়ে দেখি। এই টিডি নিয়ে আমি একটা কাজ করি, এই উইথটা ঠিক রেখে হাইটটাকে ভাগ করবো, তাই না? উইথটাকে ঠিক রেখে হাইটটাকে ভাগ করবো, তাহলে হাইটটাকে যদি ভাগ করতে যাই, দেখো আরেকটা জিনিস দেখো। আচ্ছা, এখানে উইথটা ঠিক রেখে হাইটটাকে ভাগ করো, তাহলে 300 ভাগ 2 দিলে কত হবে? 150 না? 150। আর এখানে গ্রিনের পরিবর্তে আপাতত ব্ল্যাক করে দিই, BLACK, ব্ল্যাক। দেখি যে আসলে কোডটা আমাদের কি আউটপুটটা দেয়। দেখো তো, সে কি মানে এখানে ভাগ করছে নাকি সে তার নিজস্ব একটা ফরম্যাটে সে নিয়ে নিছে? নিজস্ব ফরম্যাটে নিয়ে নিছে না? এই সমস্যাটা আমাদের এখন কিভাবে সমাধান করতে হবে? এই সমস্যাটাই আমাদের হচ্ছে নেস্টেড টেবিল দিয়ে সমাধান করতে হবে, যেটাকে আমরা মানে যেটাকে একটু আগে বললাম যে টেবিলের মধ্যে টেবিল প্রবেশ করাইতে হবে, যেটাকে আমরা নেস্টেড টেবিল বলি। তাহলে কি এই টিডিটাকে আমরা কাট করে নিলাম। তাহলে এটার মধ্যে, এই টিডির মধ্যে আমাকে কি করতে হবে? এখন নতুন করে টেবিল প্রবেশ করাইতে হবে। তাহলে আমার কি হবে? ওই টিডিটা মানে ওইখানে আমি ভাগ করতে আবার পারবো। তাহলে আমি কি করলাম? এই টিডির মধ্যে আমি আবার নতুন করে সেম টু সেম আগের মতো টেবিল নিয়ে নিলাম। টেবিল নিছি, আবার কি থাকবে? টিয়ার থাকবে। এই টিয়ারের মধ্যে আমি এখন কি করতে পারি? দুইটা আগের মতো টিডি দিয়ে দিতে পারি। এখন একটা টিডি দিছি যার হচ্ছে উইথ দিছি 250, হাইট দিছি 150। এখন যদি আমি এখানে আউটপুটটা দেখতে চাই, তাহলে আউটপুট আমি দেখতে পেয়েছি, দেখতে পাইছি, কিন্তু রাইট ওয়েতে নয়। তার কারণ কি? আমার এখানে টিডিটা তো পাইছি, কিন্তু এর অধিকার তো আমি এখন টেবিলটাকে দেই নাই। তাহলে আমরা কি করি? এই জিনিসটা সেম টু সেম জিনিসটাই আমি এই টেবিলটার মধ্যে সমর্পণ করে দিই। দেওয়ার পরে আমি এখন এই টিয়ারের মধ্যে টিডি প্রবেশ করেছি একটা, যার উইথ দিছি 250, হাইট দিছি 150। ঠিক আছে, হাইট দিছি 150, আর হচ্ছে এর বিজি কালারটা দিয়েছি আমার হচ্ছে ব্ল্যাক। তাহলে তাইলে আমি কি করবো এখন? এখানে এটা সম্পূর্ণটা ব্ল্যাক নিয়ে নিছি, তার কারণটা কি? আচ্ছা, এখানে যেহেতু এখানে উইথ হাইট 300, এটা আছে গ্রিন, এটা আছে ব্ল্যাক। আচ্ছা, আরেকটা বিষয়, যখন আমরা হাইট ভাগ করতে যাচ্ছি, যখন আমরা হাইট ভাগ করবো, তার মানে কি এই যে এখান থেকে এখান পর্যন্ত কি একটা রো, এখান থেকে এখান পর্যন্ত আরেকটা রো, তাই না? তার মানে দুইটা সারি এখানে পড়তেছে, এই জন্য আমাকে এখানে দুইটা টিয়ার নিতে হবে। তার মানে কি এই টিয়ারটাকে যদি আমি কপি করে নিই, কপি করে নিয়ে যদি এটার নিচে আরেকটা বসাই দিই, এখন এই এটাও রাখলাম উইথ 250, এটারও 250, এটারও 150, এটার 150, শুধু বিজি কালারটা অন্য করে দেবো। অন্য করে দিয়ে কি বলতে পারি? আমরা হচ্ছে এখানে ইয়েলো বলতে পারি, YELLO, ইয়েলো আসছে। তার মানে কি দুইটা রোয়ে আমাদের এখানে সমান ভাগ হয়ে গেছে। এখন এই চারপাশের বর্ডারটা রিমুভ করার জন্য আমরা কি করতে পারি? এই যে বিজি কালার, সরি, বর্ডার থেকে এই পর্যন্ত আমরা এটা নিয়ে নিতে পারি। নিয়ে কোথায় দিয়ে দেবো? এই যে এটার মধ্যে।
ঠিক আছে? তার মানে কি প্রথমে করছিলাম টিডি একটা, তারপর করছিলাম দুইটা। এখন এই টিডির মধ্যে কি হয়েছে, নতুন করে টেবিল আমাদের প্রবেশ করছে। এখানে আমরা কমেন্ট আউট করে দিতে পারি, এটা হচ্ছে নেস্টেড টেবিল। নেস্টেড টেবিল, তাহলে হচ্ছে অটোমেটিকলি সহজে জিনিসটা বুঝতে পারবো। ঠিক আছে, এই যে এই টেবিলটাকে আমরা নেস্টেড টেবিল বলবো। এটা হচ্ছে স্টার্ট, এখানে বলে দিই এটা স্টার্ট। এটা কপি করে নিই, কপি করে নিয়ে এখানে ইন করে দিই। ইন তার মানে কি, এটা বুঝতে পারবে এটা হচ্ছে নেস্টেড টেবিলের অংশ। আর এখানেও আমি কমেন্ট করতে চাইলে পড়াবো যে টিয়ার, মানে এই টিয়ার হচ্ছে ফার্স্ট রো এর জন্য, এটা হচ্ছে সেকেন্ড রো এর জন্য। ঠিক আছে, এটা ইয়েলো করে দিছি। আর হচ্ছে এখানে যদি রিলোড দাও তাহলে দেখো চারপাশে প্রোডাক্টটা চলে গেছে, সুন্দর হয়ে গেছে। এখন চাইলে তোমরা এই যে ইয়েলো কালারটাকে আবার দুই ভাগ করতে পারো, সমস্যা নেই। এটাকেও দুই ভাগ করতে পারো, ইয়েলো কালারটাকেও এটাকেও দুই ভাগ করতে পারো। হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছো। তাহলে আমি যদি এখন এই ইয়েলো কালারটাকে নিতে চাই, তাহলে আমাকে কি করতে হচ্ছে, অটোমেটিকলি মানে বেশি কিছু করারই লাগতেছে না, বেশি কিছু করার লাগতেছে না। এখানে কি করতে হবে, তার মানে কি ইয়েলো কালার কোথায় আছে, এটা ইয়েলো, ইয়েলোটাকে ভাগ করবো। মনে রাখবে কাকে ভাগ করব, আমি ইয়েলোকে ভাগ করবো। তাহলে ইয়েলো কোথায় আছে, এই যে ইয়েলো, ইয়েলো আছে। তার মানে কি এই ইয়েলোর মধ্যে এই যে এখানে আমি যদি এখানে লিখি, ধরো এখানে বললাম 1 2 3 4, এটা লিখলে তো আমাদের ইয়েলো কালারটাতে আসবে, তাই না? এই যে ইয়েলো কালারটাতে, তার মানে কি এটাকে আমি ভাগ করতে চাচ্ছি। তাহলে কোথায় লিখতে হবে, এইখানে স্পেস দিতে হবে। স্পেস দিয়ে তখন কি করতে, আবার এখানে একটা টেবিল নিয়ে নেবা। এই জিনিসটা আমি দেখাই দিই, ঠিক আছে? তাহলে পরবর্তী কাজগুলো করতে সুবিধা হবে। এখানে টেবিল নিয়ে জাস্ট এখানে একটা টিয়ার নিবা, কয়টা টিডি নিবা, এখানে নিবা দুইটা টিডি। যেহেতু এখানে আমি মানে একটা রো এর মধ্যে দুইটা কলাম ভাগ করব, তাহলে এখানে পাবে কে, এই যে এখানে আহ, এখানে এই টিডি সম্পূর্ণটা পেয়ে যাবে টেবিল। এই টেবিল থেকে আমি ভাগ করব কাকে, উইথ ভাগ করবো, মানে হচ্ছে আমি ভাগ করব এইখানে। তার মানে কি এখান থেকে এখানের উইথ কত ছিল, 250। তাহলে এখানে যদি দুই ভাগ করে তাহলে কত হবে, 250 ভাগ 2, তার মানে কি 125 করে যদি দেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই টিডিটা আমি বলে দিই, এটা আমি একটু ইয়ে করে রাখি। এই টিডিতে বলে দিই উইথ হবে আমাদের কত, 125, হাইট ঠিক রেখে। আর এখানে বিজি কালার ইয়েলো না রেখে আমি রেড বলে দিই। ঠিক আছে, তাহলে মানে দেখো এখানে আমাদের একটা ভাগ হয়ে গেছে। যেহেতু আমাদের এখানে একটা দিছি এই জন্য সে সম্পূর্ণটাই নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আর চারপাশে বর্ডারটা রিমুভ করার জন্য আমরা কি করব, এই যে কমন অ্যাট্রিবিউটগুলো নিয়ে নেব। কমন অ্যাট্রিবিউট কোনগুলো, বর্ডার জিরো, সেল স্পেস, সেল পেডিং, এই জিনিসগুলো নিয়ে নেব। কোথায় দিয়ে দিব, টেবিলটার মধ্যে। ঠিক আছে, প্রতিটা টেবিলের মধ্যে এগুলো দিয়ে দিব, তাহলে হচ্ছে আমাদের চারপাশের বর্ডারটা চলে যাবে। এখন যদি আমি আর একটা টিডি এখানে নিয়ে নিই, এখন এটার রেডের পরিবর্তে কি বলতে, অরেঞ্জ, অরেঞ্জ কালারটা দিয়ে দিই, তাহলে এখানে আমাদের পাশাপাশি দুইটা টেবিল চলে আসছে, ভাগ হয়ে গেছেন। এইভাবেই হচ্ছে নেস্টেড টেবিলটা কাজ করে। এটা, আর এই নেস্টেড টেবিলটা আমরা কেন করাচ্ছি সেটা আমরা হচ্ছে আগামী ক্লাসে যখন কি বলে টেবিল লেআউট দিয়ে ওয়েবসাইটের লেআউট দেখবো, মানে টেবিল বেস লেআউট যেটা দেখবো আমরা, সেখানেই বুঝতে পারবো যে এটা কেন গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের নেস্টেড টেবিলের কাহিনী। একটা টিয়ারের মধ্যে, মানে একটা টিডির মধ্যে সে আবার নতুন করে টেবিল তৈরি করতে 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 সে মানে বংশ বিস্তার করতে আছে। তখন কি নেস্টেড টেবিল, এখানে যদি বলি আমি ওয়ান, ও এনে ওয়ান, এটা হচ্ছে ওয়ান ছিল। আর একটা টেবিল কোথায় শুরু হয়েছিল, এই যে এখানে, এটা হচ্ছে এখানে হচ্ছে এটা টু, এখানে জাস্ট বলে দিই টু, TW2, এটা হচ্ছে 2 নাম্বার।
কত দূর পর্যন্ত? এই যে এখান পর্যন্ত। এটা যখন তোমরা প্র্যাকটিস করবা তখন আরো ক্লিয়ার বুঝে যাবা। ঠিক আছে? আর কারো যদি প্রবলেম হয়, কারণ হতে তো পারে, যদি প্রবলেম হয় তোমাদের মধ্যে একটু আলোচনা করে মিট করা, মানে সমস্যাটা সমাধান করার চেষ্টা করবা। তারপরে যদি না হয় আমি ক্লাসে আবার বুঝাই দেবো। ঠিক আছে? আশা করি তোমাদের মধ্যে প্র্যাকটিস করলেই হয়ে যাবে ক্লিয়ার। আচ্ছা, এখন বলো কারো কোনো প্রশ্ন আছে নাকি এই মুহূর্তে? আচ্ছা, শেষে ভাগ করছিলাম কাকে আমি? এই যে ২ নাম্বারটা, তাই না? তার মানে এই যে টিডিটা ছিল, এই যে টিডি, এই টিডিটাকে আমি ভাগ করছিলাম। তার মানে আমি যদি এখন টেবিলটাকে উঠাই দিই, সাপোজ এই টেবিলটা আপাতত নাই, এই টেবিলটা আমাদের নাই। একটা কাজ, এই কমেন্টটা সহ আমি তুলে দিই। এই টেবিলটা আমাদের ছিল না, মানে এই টিডিটা আমাদের ছিল না। আমাদের কি ছিল? উপরে একটা রো ছিল, নিচে একটা রো ছিল। আমি যদি দেখাই, আগে এই অবস্থা ছিল না? আমি তাকে কি করছিলাম? ২ ভাগ করছিলাম। ২ ভাগ করছিলাম, ঠিক আছে? ২ ভাগ করছিলাম। তার মানে কি? এখান থেকে এখান পর্যন্ত আমাদের এটা কি উইডথ। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা উইডথ। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা হচ্ছে হাইট। যখন আমরা ২ কলামে ভাগ করব, তখন আমাদের ভাগ হবে উইডথ। যখন আমরা অ্যা হাইটটাকে ভাগ করব, মানে যখন আমরা এখান থেকে এখানে ভাগ করব, তখন আমাদের ভাগ হবে কি? হাইট। মানে উচ্চতাটা ভাগ হবে। ঠিক আছে? যখন আমরা রো ভাগ করতে যাব, যখন আমরা কলাম ভাগ করব তখন হবে উইডথ ভাগ হবে, আর যখন আমরা রোটাকে ভাগ করবো তখন আমাদের উচ্চতাটা, মানে এক কথায় যেটা আমাদের হাইট যেটাকে বলি আমরা, সেটা ভাগ হবে। তখন আমি কি করছি এখানে, এটি আর এটিডির মধ্যে আমি আগে ছিল কিভাবে? আগে তো ছিল হচ্ছে আমাদের এইভাবে, তাই না? আগে এইভাবে ছিল। আমি কি করছি এখানে ক্লিক করছি, ক্লিক করে ইন্টার মারছি, মানে হচ্ছে একটা স্পেস নিয়ে নিছি। এর মধ্যে আমরা কি করছিলাম? এই টেবিলটাকে করছিলাম। কোনটা টেবিল? এই যে এখানে নতুন করে টেবিল নিছি, নতুন করে একেবারে। এই টিডির মধ্যে যা ছিল আমি এই টেবিলের মধ্যে তাকে সব দিয়ে দিছি, এই টেবিলটার মধ্যে দিয়ে দিছি না? দিয়ে দিছি। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে কোথায় গেল রে? আমি এখানে এই টিডির মধ্যে যা ছিল আমি এই টেবিলের মধ্যে তা দিয়ে দিছি। এখন এই টেবিলের মধ্যে যা আছে আমি কি করতে যাচ্ছি? একটা সারির মধ্যে দুইটা কলামে ভাগ করতে যাচ্ছি। তার মানে কি? আমার এখানে উইথ ছিল ২৫০। তার মানে কি? একটা কলামকে, একটা উইথকে যদি ২ ভাগ করে তাহলে কত করে পাবে? ১২৫ করে পাবে না? ১২৫ করে পাইছে। কিন্তু হাইট এখানে কত ছিল? ১৫০। আমরা তো হাইটের কোনো পরিবর্তনও করিনি। যার কারণে আমাদের হাইট এখানে ১৫০ই ছিল। একটার কালার দিছি রেড, একটার কালার দিছি অরেঞ্জ। যার কারণে আমাদের এখানে ২ রকমেই চলে আসছে। আসছে না? এখান থেকে এখানে ১২৫ বাই কত? ১৫০। এখান থেকে এখানে ১২৫ বাই ১৫০। এইজন্য ২ ভাগে এখানে বিভক্ত হয়ে গেছে। যেমন এখানে আরেকটা আছে T2, মানে ২ নাম্বার টেবিলটা এখনো আছে। এটার মধ্যে আমরা এখনো হাতেই দিই নাই। এটার মধ্যে এখনো আমরা হাতেই দিই নাই। শুধু একটার মধ্যেই এতক্ষণ থেকে কাজ করলাম। বুঝতে পারছো? তার মানে কি এখন ১ নাম্বার পয়েন্টটা কি আছে? শুধু ব্ল্যাকটা না? ১ নাম্বার পয়েন্টটা কি আছে? ব্ল্যাক। আমরা ব্ল্যাকটা খুব খারাপ লাগতেছে। আমরা অন্য কালার দিতে পারি। ব্ল্যাকের পরিবর্তে কালারের নামগুলো মনে আসে না। আমরা এখানে দিতে পারি হচ্ছে, যদি এটা উঠাই দিই কি কালার আসবে? গ্রিন আসতেছে, তাই না? আমরা ডিফল্ট কালারটা চলে আসতেছে অরেঞ্জ। আচ্ছা, আমরা আপাতত এখানে ইয়েলোটাই দিয়ে রাখি, ইয়েলোটাই দিয়ে রাখি আপাতত। ঠিক আছে? চেঞ্জ হয়ে গেছে, আপাতত ইয়েলোটাই দিয়ে রাখলাম। তার মানে কি? এটা এখন ১ নাম্বার টেবিল ডাটা। আমি যদি এখানে নাম্বার এগুলো করে দিই, এই যে ইয়েলোর মধ্যে ০১, ২ নাম্বারে কি আছে? ০২, এ আছে ০৩, আর এ আছে একবারে এটা শেষের দিকে আছে। আসছে না নাম্বার এগুলো? ১, ২, ৩। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের কাহিনী। তবে প্র্যাকটিস করো। আমি সোর্স কোডটাও দিয়ে দিচ্ছি আজকে।
প্র্যাকটিস করো, আশা করি তোমাদের এটা কনফিউশনটা দূর হয়ে যাবে।